আজকে আমরা যেতে চলেছি ওয়ার্ল্ড হাইয়েস্ট মোটরেবল পাস উমলিংলা। যে 125 বাইক উমলিংলা উঠে যেতে পারে সে কিন্তু পৃথিবীর যে কোনো জায়গায় উঠে যেতে পারে। এখান থেকে রাস্তাটা জাস্ট নেমেছে, দেখো কীরকম পাহাড়ের মধ্যে মনে হচ্ছে কেউ পেন্সিল দিয়ে দাগ দিয়েছে। তো এখানে বাপিদা বলছে আমি আর যেতে পারছি না, বাপিদা হোটেলে আবার ব্যাক করছে এখান থেকে। লাদাখ জার্নি আমরা যখন শুরু করেছিলাম তখন ছিলাম 4 জন, তারপরে হলো 3 জন, আর এখন আমরা শেষ পর্যন্ত হয়ে গেছি 2 জন। কি মনে হচ্ছে বারে আকাশে যা রাস্তাটা মিশে গেছে। ফাইনালি ওয়ার্ল্ড হাইয়েস্ট মোটরেবল পাস উমলিংলা পৌঁছে গেছি আমাদের 125 সিসির বাইক নিয়ে। একটা আলাদা অনুভূতি হচ্ছে এখানে, অক্সিজেন লেভেল এখানে বিভৎস কম। গুড মর্নিং ফ্রম উমলিংলা। তোমরা এর আগের ভিডিওতে দেখেছিলে আমরা অনেক রাত্রি পর্যন্ত হোটেল খুঁজেছি কিন্তু পাইনি। তো শেষ পর্যন্ত একটা হোমস্টে আমরা খুঁজে পেয়েছি। তো সেই হোমস্টেতে ছিলাম আমরা কালকে রাত্রিটা। আজকে খুব সকাল সকাল উঠে পড়েছি, এখন টাইম হচ্ছে সকাল 7টা। তো এবারে বেরোবো আমরা উমলিংলা পাস কমপ্লিট করার জন্য, তাও 125 সিসির বাইক নিয়ে। তো আজকের জার্নিটা কিন্তু প্রচুর অ্যাডভেঞ্চার থাকবে, ভিডিওটা একদমই মিস করো না, ভিডিওটা শেষ পর্যন্ত দেখার রিকোয়েস্ট রইলো। আর যারা এখনো পর্যন্ত আমার লাদাখ সিরিজের আগের পার্টগুলো দেখে আসুনি তাদেরকে বলবো প্রতিটা পার্ট দেখে এসো, তবে তোমরা প্রতিটা পার্টের সাথে প্রতিটা পার্ট কিন্তু রিলেট করতে পারবে। তো চলো বেশি টাইম নষ্ট না করে আজকের জার্নি জাস্ট শুরু করা যাক। চলো, তো অল সেট। আমাদের এইটা ছিল হোমস্টে, 900 টাকা করে নিজে বললাম। আমরা সবাই মতো ব্রেকফাস্ট করলাম, ব্রেড আর অমলেট। টাইম হচ্ছে এখন 8:36। আমাদের 8টার সময় বেরোনোর কথা ছিল উমলিংলার জন্য। তো গাড়ি একটু কোল্ড স্টার্ট দিয়ে রেখেছি জাস্ট, আর সামনেই শুধু পাহাড়ই পাহাড়। চলো বেরোনো যাক। তো আমরা যেহেতু সব লাগেজগুলো হোমস্টেতে রেখে এসেছি, সেক্ষেত্রে গাড়ি চালানোর সময় কিরম একটা লাগছে। ওকে, ফটিলা 55 কিলোমিটার, ফটিলা এদিকে, নোমা এদিকে, লেও এদিকে। আমরা যেখানে ছিলাম হানলে এর অল্টিটিউড হচ্ছে 15,300 ফিট, আর কিছুক্ষণের মধ্যে আমরা 19,000 ফিটেরও বেশি দিয়ে যেতে চলেছি। ও অল্টিটিউড গেইন করা কিন্তু শুরু হয়ে গেছে ভাই, 4 নম্বর গিয়াতে টানতে হবে এবারে। তো হোমস্টেটা আমাদের বেশ ভালোই ছিল মোটামুটি, কিন্তু প্রাইসটা একটু বেশি পড়েছে বলে মনে হচ্ছে আমার। তো তোমরা যারাই হানলে টানলের দিকে আসতে চাও তো এমনভাবে প্ল্যান করো যাতে হানলে স্টে না করতে হয়, কারণ যদি হানলে স্টে করতে হয় পার হেড 1000 কিন্তু চার্জ করবেই, সেটা কিন্তু মাথায় রাখবে তোমরা। কারণ আমরা প্রচুর হোটেল ঘুরেছি, কোথাও 1000 টাকার নিচে কিন্তু কোনো হোটেল আমাদের বলেনি। আর এখানে এরকম ব্যাপার নয় যে 1000 টাকায় পুরো রুম, পার হেড 1000 টাকা নেবে ডিনার আর ব্রেকফাস্ট নিয়ে। রাত্রে ডিনার চাওয়াল ছিল, চাপাটি ছিল, মিক্স সবজি ছিল, টক দই ছিল, ডাল ছিল, আর সকালবেলা আমরা ব্রেড অমলেট খেয়েছি। তোমরা চাইলে ফ্রুট জ্যাম দিয়েও ব্রেড খেতে পারো। আজকে আমরা লাদাখের সবথেকে হাই অল্টিটিউডে যেতে চলেছি, যদিও আমাদের সেরকম কোনো সমস্যা হচ্ছে না এখনও পর্যন্ত, কারণ আমরা অনেক দিন হলো এই হাই অল্টিটিউডে ঘোরাফেরা করছি, তো আমাদের শরীর সেটা সহ্য করে নিয়েছে। তো এককালীন উঠে কেউ হানলে বা উমলিংলা করার প্ল্যান একদমই করো না, কারণ দমের কষ্ট হবে 100%। কারণ প্রথম দিন যখন আমরা উঠছিলাম মানালি লে হাইওয়ে দিয়ে, তখনই আমাদের প্রচণ্ড দমের কষ্ট হচ্ছিল, আর এখন সেই কষ্টটা অতটা নেই। আর মানে কষ্ট নেই বললেই চলে। কাল রাত্রিতে আমি ডেটা ট্রান্সফার করার জন্য বসিয়েছিলাম, কিন্তু রাত্রিবেলা ঠান্ডার কারণে মোবাইলটা অফ হয়ে গেছে আর ডেটা ট্রান্সফারও হয় না। কী করবো কে জানে, মেমোরি কার্ড পুরো ফুল হয়ে রয়েছে আমার। আজকে আমরা যেতে চলেছি ওয়ার্ল্ড হাইয়েস্ট মোটরেবল পাস উমলিংলা। তো আজকে আমাদের ভাইয়ের কিন্তু খুব বড় পরীক্ষা। যদি আমাদের ভাই এই পরীক্ষায় পাস করে যায় তাহলে ভাববে যে 125 বাইক উমলিংলা উঠে যেতে পারে সে কিন্তু পৃথিবীর যে কোনো জায়গায় উঠে যেতে পারে। আজকে আমাদের ভাইয়েরও পরীক্ষা আর আমার নিজেরও পরীক্ষা, যে 125 বাইক নিয়ে আমরা লাদাখে এত দূরে এসেছি, আর তার আজকে হায়েস্ট পিকে আজকে আমরা উঠতে চলেছি। আর আমি আমার 100% দেবো এই রাইডটাতে, আশা করছি আমার ভাইও দেবে, কারণ আজ পর্যন্ত আমার ভাই আমার সাথে কখনো ধোঁকা করেনি, আর আশা করছি আজকেও করবে না, ঠিক পৌঁছে যাবে। চলো, গাড়ি কিন্তু পাওয়ার ল্যাগ বেশ হচ্ছে, গাড়ি স্পিড উঠছেই না। এই রাস্তাটা শুরু থেকে শুধু বাঁক নিচ্ছে আর উপর দিকে তুলছে, আর কিচ্ছু না, শুধু বাঁক নেওয়া মানে এরকম ঘুরিয়ে
পুরো উপর দিকে উঠছে, মানে কি বলবো, পুরো সোজা উপর দিকে তোলা যাকে বলে সেই হচ্ছে। ওরে ভাই, এদের সব হাইফাই গাড়ি হু করে বেরিয়ে যাচ্ছে, আর আমাদের তো ছোট গাড়ি আস্তে আস্তেই তুলতে হবে। বেশি ক্লাচও এখানে ইউজ করতে পারবো না, কারণ এখানে ক্লাচ প্লেট পড়ার ভীষণ সম্ভাবনা রয়েছে। তাও তো এই ঢালটা মোটামুটি ঠিকঠাক রয়েছে, একটু পরে যে ঢালগুলো উঠবে ফার্স্ট গিয়ার সেকেন্ড গিয়ার ছাড়া গাড়ি তোলাই যাবে না। এই দেখো নিচের রাস্তাটা দেখো, পুরো জিগজ্যাগ রোড মনে হচ্ছে না? আর আমরা শুধু এরকম উপরে উঠেই চলেছি, আর উপর থেকে নিচটা দেখতে দারুণ লাগছে। এই পাহাড়টা দেখছিলাম আমি নিচ থেকে, কত উঁচু, 42 কিলোমিটার। তো কাল রাত্রিবেলা বাপিদা বলছিল আমি উমলিংলা যাব না, আমার প্রচণ্ড দমের কষ্ট হয়, আর অত হাইট আমি গাড়িও চালাতে পারবো না। তো আজকে দেখো সবার প্রথমে কিন্তু বাপিদা চলেছে। সকালে উঠে বলছে আমি একা একা থাকবো, তোমরা চলে যাবে, তো চলো আমিও যাব। আর এই দেখো এখানে শর্টকাট নিতে গিয়ে কী অবস্থা দেখো, উঠতেই পারছে না অত ভারী গাড়ি। তো এইসব রোডে যারাই গাড়ি চালাবে শর্টকাট একদম নেওয়ার দরকারই নেই, মেন রোড দিয়ে চলো, আস্তে আস্তে চলো, কোনো চাপ নেওয়ার দরকার নেই। যেহেতু এটা অনেক হাই অল্টিটিউড, দমের কষ্ট যদি এসে যায় একবার তাহলে মুশকিল হয়ে যাবে। এই দেখো শর্টকাট, 4-5 মিনিট ঠেলতে হচ্ছে শর্টকাট নিতে গিয়ে, কি দরকার কে জানে। একজন তো হাফ রাস্তায় ব্যাক করে গেল, আর এরা যাওয়া উঠেছিল এখান থেকে আর উঠতে পারছে না মেন রোডে। 2 মিনিট লেট এদের সহ্য হয় না। তো আমরা কিন্তু বেশ অনেক হাইটে চলে এসেছি এখন, কন্টিনিউ এরকম ঘুরে ঘুরে শুধু উপরের দিকে উঠেই চলেছি। বাপরে বাপ, আর গাড়ি স্পিড একদম নিচ্ছে না, সেকেন্ড গিয়ার ছাড়া গাড়ি তোলাই যাচ্ছে না, আর 20-22 এরকম স্পিড নিচ্ছে। গাড়ির সব পাওয়ার শেষ ভাই, কিচ্ছু নেই আর, প্রচুর হাইট। ওফ, আমরা ভিডিওতে দেখে যতটা সোজা মনে করি ততটা সোজা একদমই না। আর এদিকের খাইগুলো বুঝতে পারছো, একটু হাত যদি এদিক ওদিক হয় তো সব শেষ, কিচ্ছু পাওয়া যাবে না। আর চলো, 4 চাকাগুলোর আওয়াজ দেখো, 4 চাকা গাড়ি যদি এই আওয়াজ হয় তো আমাদের গাড়ির কি হবে। এই দেখো এই গাড়িটা উঠবে দেখো, ওরে ভাই, পুরো টান নিয়ে সোজা উপরে, কোথায় তুলছে কে জানে, স্বর্গে উঠছে না কি। আমাদের লেফট সাইডের যা রাস্তাটা দেখেছো, ওরে বাবা, উপর থেকে দেখলে ভয় লাগছে। আর ওই নিচে বাপিদা আসছে, আর প্রচণ্ড ঠান্ডা ভাই, প্রচণ্ড ঠান্ডা লাগছে এখন, বিভৎস ঠান্ডা। এখান থেকে যদি এত ঠান্ডা হয় তো উমলিংলায় কী হবে কে জানে। তখন আমরা একটা পাসে চলে এসেছি, কি পাস আছে এটা, ফটিলা পাস। হ্যাঁ, অল্টিটিউড 18,124 ফিট। চলো, হ্যাঁ সময় চলো। তো ফটিলা পাস থেকে আমরা বেরিয়ে যাচ্ছি, কারণ প্রচণ্ড ভিড় এখানে, সব ছবি তুলতে ব্যস্ত। ওকে, ফটিলা পাস আমরা ক্রস করে নিলাম, আমাদের গন্তব্য উমলিংলা। তো আমরা কিন্তু এখন পুরো পাহাড়ের টপে রয়েছি, আর এই দেখো এখানে সব বাংকার করা রয়েছে ইন্ডিয়ান আর্মির, এগুলো সব বাংকার, এই উপরেও বাংকার রয়েছে। ফটিলা 18,124 ফিট উপরে আমরা রয়েছি এখন। এখান থেকে রাস্তাটা জাস্ট নেমেছে দেখো কিরকম, পাহাড়ের মধ্যে মনে হচ্ছে কেউ পেন্সিল দিয়ে দাগ দিয়েছে, এরকম রাস্তা। তো এবার কিন্তু আমাদের নামার পালা, আমরা ছিলাম সেই টপে, আস্তে আস্তে ঘুরে ঘুরে আমরা নিচের দিকে নামবো, আবারও উঠবো উমলিংলার জন্যে। তো এখানে বাপিদা বলছে আমি আর যেতে পারছি না, বাপিদা হোটেলে আবার ব্যাক করছে এখান থেকে। চলো আমি আর সৌরভ এখান থেকে আবার কন্টিনিউ করবো। আস্তে আস্তে যাবে তাহলে, আস্তে আস্তে যাবে, চলো।
চলো আসি তাহলে। হ্যাঁ চলো। বাপিদা এতটা দূর এসে আবার ব্যাক করছে। ও ঠান্ডায় জমি দিচ্ছে ভাই, ঠান্ডায় জমি দিচ্ছে। তো এখান থেকে আমি আর সৌরভ দুজনেই কন্টিনিউ করবো উমলিংলার উদ্দেশ্যে। 3 জন ছিলাম, 2 জন হয়ে গেলাম। ও হো টাইম হচ্ছে 10:18। চিসুমলে ব্রিজটা আমরা পেলে যেন শান্তি। ওখান থেকে 23 কিলোমিটার গেলেই উমলিংলা পড়ে যাবে। উফ এত ঠান্ডা, এত রোদ্রের মধ্যেও বুঝতে পারছি না কি হচ্ছে। লাদাখ জার্নি আমরা যখন শুরু করেছিলাম তখন ছিলাম 4 জন, আর তারপরে হলো 3 জন, আর এখন আমরা শেষ পর্যন্ত হয়ে গেছি 2 জন। লাদাখের শেষ পর্যায়ে আমরা 2 জনই কিন্তু কমপ্লিট করবো উমলিংলা। তো লাদাখ জার্নি যতটা ভিডিওতে দেখে সোজা মনে হয় ততটা সোজা কিন্তু একদমই না। রিয়েল লাইফ একদমই আলাদা। যারা এই লাদাখ জার্নি কমপ্লিট করেছে তারা আমার সাথে একমত হবে। উমলিংলা যাওয়ার রাস্তাটা কিন্তু পুরোটাই ভালো। এটা একটা বেশ ভালো জিনিস, কারণ যদি এইসব রাস্তা খারাপ হতো তাহলে ওটা কিন্তু বেশ চাপের ছিল ভাই। এমনি গাড়ি 10-15 বেশি উঠছে না, এখন তো নামছি বলে তো স্পিড রয়েছে। যখন উঠছি 10-15-20 এর বেশি উঠছেই না। আর যদি খারাপ রাস্তা হতো তাহলে তো দেখতে হতো না, আর ফার্স্ট গিয়ার ছাড়া ওটাই যেত না। আর কতক্ষণ ফার্স্ট গিয়ারে চালানো যাবে একটা গাড়িকে? ওরে বাবা, আমরা ছিলাম ঠিক সেই পাহাড়ের টপে, ঘুরে 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 একদম সমতলের দিকে নামছি। এখন আবারও কিছুক্ষণ পরে আমরা পাহাড়ের দিকে উঠবো, মানে লাস্ট পিক অ্যান্ড হাইস্ট পিক উমলিংলার দিকে। ওয়ার্ল্ড হাইস্ট মোটরেবল পাস উমলিংলা। এই জার্নিটা আমার লাইফে সবথেকে বড় অ্যাচিভমেন্ট। উঠে যখন উমলিংলায় দাঁড়াবো তার একটা অনুভূতি আলাদা হয় ভাই। আমাদের 125 সিসির বাইক নিয়ে উমলিংলায় উঠে যাব। এখানে যত বাইক সব হাই সিসির বাইক, আর আমরা মাত্র 125 সিসির বাইক নিয়ে উমলিংলা কমপ্লিট করবো আজকে। ও হো প্রচুর এক্সাইটেড ভাই, এই প্রচুর এক্সাইটেড। জানি না আগে গিয়ে কী হবে, তবে এখন পর্যন্ত ফুল জোশ রয়েছে আমার। উমলিংলার ডিস্টেন্স হচ্ছে আর 33 কিলোমিটার। হা 33 কিলোমিটার পরে আমরা উমলিংলা উঠে যাব। প্রচণ্ড ঠান্ডা লাগছে ভাই, আর রাস্তাটা সোজা সেই স্নোক্যাপ মাউন্টেনের দিকেই যাচ্ছে। মানে উমলিংলা ওর মধ্যে যেমন একটা পাহাড়ের টপ হবে। ও আরে বাপ রে বাপ। আর এই উমলিংলা যাওয়ার রাস্তা কিন্তু তোমরা গুগল ম্যাপেও পাবে না, কারণ গুগল ম্যাপে এখনও পর্যন্ত উমলিংলা যাওয়ার রাস্তা রেজিস্টার করা হয়নি। এখানে আবার মিলিটারি বেস ক্যাম্প রয়েছে, সেখানে আমি গোপ্রোটা অফ করে দিচ্ছি। তো পৌঁছে গেছি আমরা চিসুমলে, আর সামনে দেখতে পাচ্ছ চিসুমলে ব্রিজ। আমরা জাস্ট লেফট সাইডে নিয়ে নেবো উমলিংলার দিকে। এখানে বোর্ডও দেওয়া রয়েছে উমলিংলা। আর সোজা চলে গেলে নুরবুলা টপ হচ্ছে 17 কিলোমিটার সোজা। চলো, তো আমরা এই উমলিংলার দিকে বেরিয়ে যাচ্ছি। চিসুমলে ব্রিজ, এই ব্রিজটাকে আমি প্রতিটা ভিডিওতে লক্ষ্য করতাম আগে, যেহেতু উমলিংলার রাস্তাটা আমি ম্যাপে খুঁজে পাচ্ছিলাম না। তো আমার মেন ল্যান্ডমার্ক ছিল এই ব্রিজটাই। তো সেই ব্রিজটা ফাইনালি আমরা ক্রস করে নিলাম। উমলিংলা এখান থেকে আর 23 কিলোমিটারের ডিস্টেন্স থাকবে। ওকে চলো। তো আমরা এখন যেখানে রয়েছি এখান থেকে চায়না একদম কাছে, সেই কারণে মিলিটারি বেস প্রচুর রয়েছে। যেহেতু ইন্ডিয়ার সাথে চায়না সম্পর্ক কীরকম সবাই জানে, তো সেই কারণে এগুলো খুব হাই অ্যালার্ট এরিয়া, যে কোনো মুহূর্তে যা কিছু হতে পারে। মানে আমরা উমলিংলার টপ থেকে চায়নার পাহাড়কে আরামসে দেখতে পাবো। টাইম হচ্ছে 11:26, আর উমলিংলার ডিস্টেন্স খুব বেশি বাকি নেই, 15-17 কিলোমিটার মতন বাকি রয়েছে। আর ঠান্ডা ভীষণ লাগে ভাই, এবারে ঠান্ডা। আর সামনে দেখো এগুলো পুরো বরফ জমে আছে। আরে বাপ রে বাপ, ও এই দেখো পুরো বরফ, জল যাচ্ছিল যেতে যেতে পুরো বরফ হয়ে গেছে। ওকে, ওরে বাবা রাস্তা ওর খারাপ একটুখানি। হ্যাঁ চলো, আমরা কিন্তু অনেক অল্টিটিউডে চলে এসেছি এখন। এবারে গাড়ির যা পাওয়ার ছিল সব শেষ, সব শেষ। সেকেন্ড গিয়ার ছাড়া গাড়ি উঠছেই না।
আর একইভাবে টেনে টেনে তোলার চেষ্টা করছি আমি। তো দেখা যাক উঠতে পারে কি না ভাই আমাদের। ও প্রচণ্ড ঠান্ডা লাগছে আর বিভৎস হাওয়া চলছে। ওকে চলো চলো চলো, একটু ডাউন রাস্তা পেয়েছি আবার। কি মনে হচ্ছে এবারে আকাশে যা রাস্তাটা মিশে গেছে সত্যি বলছি, পুরো মনে হচ্ছে আকাশের সাথে মিশে যাচ্ছে একদম পাহাড়গুলো। আর যখন নিচে ছিলাম তো রাস্তাটাই পুরো আকাশের সাথে মিশে ছিল। ডেমচক 35 কিলোমিটার। ওকে আমরা প্রায় এসে গিয়েছি, আর একটু গেলেই উমলিংলা। এই টপটাই হচ্ছে উমলিংলা টপ, ঘুরে ঘুরে শুধু উঠতে হবে। চল ভাই চল चल, इज्जत का सवाल है धन्नो। चलो 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 भाई। गाड़ी सेकेंड गियर छाड़ा 3 নম্বর গিয়ার আর দেওয়াই যাচ্ছে না, গাড়ি উঠছেই না। আর 4 চাকাটার স্পিড দেখো, ওভারটেক করছে হয়তো 30-35 স্পিড আছে। ওকে এবার কিন্তু সেকেন্ড গিয়ারে দিয়েও গাড়ি টানা যাচ্ছে না যেন, ফার্স্ট গিয়ারে দিলে ভালো হয়। ওকে চলো যা করে তুলবো তো বটেই, তুলবই। উমলিংলা আমরা পৌঁছাবোই যে কোনো প্রকারে। টাইম হচ্ছে 11:53 আর ফাইনালি ওয়ার্ল্ড হাইয়েস্ট মোটর লেভেল পাস উমলিংলা পৌঁছে গেছি আমাদের 125 সিসির বাইক নিয়ে। ও ভাই ও ফাইনালি 125 সিসির বাইক নিয়ে আমরা উমলিংলা পৌঁছে গিয়েছি। একটা আলাদা অনুভূতি হচ্ছে এখানে, অক্সিজেন লেভেল এখানে বিভৎস কম। এখানে জাস্ট একটা দূরে ছবি তুলবো, তুলে বেরিয়ে যাব। 2000 years later তো ফাইনালি আমরা উমলিংলায় ছবি তোলা কমপ্লিট। যা ভিড় হচ্ছিল আমি ভাবলাম ছবি তোলা যাবে কি না সন্দেহ ছিল, তো অনেক ঝগড়া মারপিট করে আমরা ছবি তুলে নিয়েছি। চলো ভাই, প্রচুর ভিড়। यार ফাইনালি উমলিংলা থেকে বেরোচ্ছি হানলের উদ্দেশ্যে। চলো। আরে বাবা রে, বিভৎস ঠান্ডা ভাই, বিভৎস ঠান্ডা। হ্যাঁ চলো এবার আস্তে আস্তে নিচের দিকে নেমে যাই আমরা। তো একটা আলাদা ফিলিংস এলো কিন্তু উমলিংলাতে। ছবি তোলার জন্য জাস্ট মারপিট হতে বাকি, ঝগড়া হয়ে গেল সবার সাথে। ও তবুও ঝগড়া মারপিট করে হলেও ছবি ফাইনালি তুলে নিয়েছি। তো এটার দ্বারা এটাই প্রমাণিত হলো যে মনের জোর এবং স্বপ্ন থাকলে সেটা পূরণ হবেই একদিন একদিন, কেউ আটকাতে পারবে না তোমাদের। আমরা যে 125 সিসির বাইক নিয়ে উমলিংলা করেছি, সবাই জিজ্ঞেস করছে এই বাইক তোকে পৌঁছে দিল উমলিংলায়? আমি বলে হ্যাঁ, এ আমার কখনো সাথ ছাড়েনি আর আশা করি ভবিষ্যতে ছাড়বেও না। আর এ ভাই যে 125 সিসির বাইক উমলিংলা টপ কমপ্লিট করতে পেরেছে, এই ওয়ার্ল্ডের যে কোনো জায়গায় চলে যেতে পারে, কোনো রকম সমস্যা নেই, এটা আমার বিশ্বাস। তো সবাইকে এইরকম কেউ স্যালুট করছে। তো এইসব রোডে কিন্তু বেশ মজা লাগছে এখন। আমরা উমলিংলা কমপ্লিট করে নামছি নিচের দিকে, আর ওরা সব উপর দিকে উঠছে। প্রথমেই যদি এসে এইসব উমলিংলায় উঠে যাও তো শরীর হাড়কে সহ্য করতে পারবে না, তখন কিন্তু মানে একটা কি বলবো হাই অল্টিটিউড সিকনেস হতে পারে না, হবেই, কারণ এটা অনেকটা অল্টিটিউডে। হ্যাঁ
আমাদের তো সেরকম কোনো সমস্যা হয়নি। আমরা অনেকক্ষণ ধরে ঝগড়াঝাটি করে ছবি টবি তুলেছি, ভিডিও বানিয়েছি, তারপরে আমরা রিটার্ন করছি। অলরেডি 12:44 হয়ে গেছে। হানলে কখন পৌঁছাবো কে জানে। আজকে আমাদের আবার হানলে ছেড়ে বেরিয়ে যেতে হবে। সেকেন্ড গিয়ারে মানে 10, 15, 20 এরকম স্পিড থাকছে। তো আমি ভাবছিলাম যে আমি উঠবো কীভাবে, কারণ এর পরে আরও খাড়াই থাকবে রাস্তা। তো আমি তো নিজের উপর কনফিডেন্স হারিয়ে ফেলছিলাম মাঝে মাঝে যে আমি আদৌ যেতে পারবো তো নাকি। তবে মনে জোর ছিল যে আমি আমার 100% ট্রাই করব এবং ভাইয়েরও 100%ই ট্রাই করাবো। তো ফাইনালি আমরা কিন্তু উমলিংলা কমপ্লিট করে নিচের দিকে নামতে শুরু করে দিয়েছি। উমলিংলায় দাঁড়িয়ে জাস্ট ফিলটা ওর ফিলিংসই আলাদা ভাই, ওর ফিলিংসই আলাদা, মানে জাস্ট বলে বোঝানো যাবে না। ও ওয়ার্ল্ডের হায়েস্ট মোটরেবল পাস আমরা কমপ্লিট করলাম আমাদের মাত্র 125-এর বাইক নিয়ে। ওরে বাপ রে বাপ, সব হাইফাই গাড়ি, ওখানে 400 সিসি, 600 সিসি, 1000 সিসির গাড়ি সব। আর আমাদের সামান্য 125 সিসির বাইক নিয়ে আমরা উমলিংলা কমপ্লিট করলাম। ভাবা যায় ওখানে যত লোক ছিল সকলে তাকিয়ে আছে আমাদের দিকে যে কি নিয়ে চলে এসেছে এখানে। এই দেখো বরফের উপরে গাধা দাঁড়িয়ে আছে সেই সামনে, পুরো সাদা বরফ, তার মধ্যিখানে গাধাটা দাঁড়িয়ে আছে। কীভাবে নামলো জানে, গাধা না ঘোড়া, এটা ঘোড়া। চলো আমরা কিন্তু অনেকটা ডাউনে চলে এসেছি। এই বরফগুলো দেখাচ্ছিলাম তোমাদেরকে। গাধাটা জমে গেছে নাকি একভাবে দাঁড়িয়ে আছে। ওরে বাবা, 12:59, 1টা বাজে। কখন আমরা যাব, গিয়ে আমাদের লাগেজ লোড করতে হবে আজকে আবার। তারপরে আমরা লের দিকে রওনা দেবো। মানে হায়েস্ট পিক ছিল এটাই। এরপর থেকে আমরা যতই জার্নি করব সব নিচের দিকে নামতে থাকবো, আর উপর দিকে ওঠার জার্নি কিছুই রইল না। এবার খালি নিচে যাওয়া। ওকে, পাক্কা 1টা বেজে গেল। সামনে স্নো ক্যাপ মাউন্টেনগুলো দেখতে পাচ্ছ। ওয়েদার কিন্তু উপরে খারাপ হচ্ছে আস্তে আস্তে। রাস্তার মধ্যে এটাই হচ্ছে মজা, কেউ কাউকে চিনি না কিন্তু তবুও একটা আনন্দ। এই দেখো এখানে আবার বরফের মধ্যে ঢুকে কি করছে এরা। আচ্ছা, ফটো সেশন চলছে এখানে। আরে বাপ রে বাপ। এতক্ষণ সূর্য দেখা যাচ্ছিল, আর দেখো উপরে কিছুক্ষণের মধ্যেই কিন্তু পুরো মেঘে ঘিরে নিয়েছে। আরে বাবা, ওয়েদার খারাপ যদি হয় তো সমস্যায় পড়ে যাবো আমরা। আমাদের যে কোনো প্রকারে হানলে ঢুকতেই হবে। ও হো, চলো ট্রেনে বেরিয়ে যাই। চিসমলে ব্রিজ। কোথায় ছিলাম আমরা, কিছুক্ষণের মধ্যে কোথায় চলে এলাম। নামার সময় কিন্তু বেশি টাইম লাগলো না, ওঠার সময় কিন্তু বেশ টাইম লেগেছিল আমাদের। ओके चलो हम लोगों को निकलना है भाई आज। এই সামনে যত দেখতে পাচ্ছ সব মিলিটারি বেস। এগুলো এইসব জায়গায় আর কবে আসতে পারবো কি পারবো না জানি না। তবে যে আজকে যে আমি এখানে এসেছি শুধুমাত্র আমার ফ্যামিলির সাপোর্টের জন্য। আমাকে যদি আমার ফ্যামিলি সাপোর্ট না করতো তাহলে হয়তো আমি এইসব রাইডগুলো কখনো কমপ্লিট করতেও পারতাম না। তোমাদেরও অনেক ধন্যবাদ জানাই যারা আমাকে এতটা সাপোর্ট করো। তো তোমাদের সকলের সাপোর্ট ছাড়া এই রাইডটা করা একদমই অসম্ভব ছিল। এটাই হচ্ছে মজা এখানকার। সব বাইকারকে রেসপেক্ট করে। হানলে থেকে উমলিংলা করার সময় সব থেকে বড় টাফ যে সিচুয়েশান আসবে সেটা হচ্ছে ফটিলা পাস। কারণ এই ফটিলা পাসটা বেশ উঁচুতে অবস্থিত। ওরে বাবা, আবার ব্রিজ এসে গেছে। ওকে তো আমাদের মোটামুটি লাদাখের সাইট সিন ঘোরা কিন্তু কমপ্লিট। এবারে আমরা লেট সাইট সিন করে বাড়ির দিকে রওনা দেবো শ্রীনগর হয়ে।
তো এখনো পর্যন্ত আমাদের জার্নি ঠিক শেষ বলা চলে না, জার্নি এখনো বহু বাকি। আমরা আজকে যদি লে যাই তো কালকে লে সাইট সিন করতে করতে শ্রীনগরের দিকে নামার চেষ্টা করব। তো পাহাড়ে ওটা আমরা আবারও স্টার্ট করে দিলাম ফটিলা পাসের জন্য। আর সেই সামনের পাহাড়টার কালার দেখো, পুরো গোলাপি। এদিকেরটা হচ্ছে ব্রাউন কালার, এদিকেরটা হচ্ছে সাদা, তারপরে গোলাপি, তারপরেই কালো। 3-4 রকমের পাহাড় দেখা যাচ্ছে এখানে। কালারগুলো বেশ ইউনিক, কিন্তু আমি এর আগে পাহাড় একই কালারের দেখেছি, কিন্তু এখানে যে একই সাথে 2-3 রকম কালার দেখতে পাচ্ছি, সত্যি বিউটিফুল লাদাখ। ফটিলা পাস পর্যন্ত উঠতে উঠতে আমাদের দম বন্ধ হয়ে যাচ্ছে ভাই। আমরা একটু তাড়াহুড়োই করছিলাম যাতে আমরা লের দিকে বেরিয়ে যেতে পারি, কিন্তু কিচ্ছু করার নেই। রাস্তা জাস্ট এইভাবে ঘুরে উঠছে একদম সোজা উপরের দিকে। নামার সময় তো বেশ মজা লাগছে, ঘুরে 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 নেমে যাচ্ছি, কিন্তু উঠবার সময় গাড়ি প্রচণ্ড পাওয়ার ল্যাগিং করছে। 2:16 হয়ে গেছে অলরেডি। বাপিদা গিয়ে হোটেলে এতক্ষণ বসে আছে, বসে বসে বিরক্ত হচ্ছে। বাপিদা ঠিক এইরকম জায়গা থেকে কিন্তু স্কিপ করে দিয়েছিল যে উমলিংলা যাবে না। টেম্পারেচার প্রচণ্ড ডাউন, ওয়েদার ফট করে খারাপ হতে শুরু করেছে, উপরে মেঘও রয়েছে ভালোই। তো আজকের জার্নিটা আমরা এখানে ইন করতে বাধ্য হচ্ছি, তার কারণ হচ্ছে আমার গোপ্রোর মেমোরি কার্ডটা ফুল হয়ে যাওয়ার ফলে আমি একটা নতুন মেমোরি কার্ড গোপ্রোতে লাগাই। আর সেই মেমোরি কার্ডেতে উমলিংলা থেকে সোনমার্গ পর্যন্ত জার্নিটা ছিল, আর সেই মেমোরি কার্ডটা কিন্তু ক্রপড হয়ে যায় আমার সোনমার্গে। তো সেই কারণে পুরো ডেটাটাই আমার লস হয়ে যায়। তো নেক্সট এপিসোডে দেখা হচ্ছে ডাইরেক্ট সোনমার্গ থেকে। তো লাদাখ সম্পর্কে আমরা সমস্ত রকম প্ল্যানিংই করেছিলাম, কিন্তু একটা প্ল্যানিং করিনি, সেটা হচ্ছে ডেটাগুলোকে কীভাবে সেফলি বাড়ি নিয়ে আসবো। আর সেখানেই কিন্তু আমরা প্রথম ধাক্কাটা খাই। তো কিছু করার নেই, যেটা হবার সেটা তো হবেই। তো চলো, আজকের ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক করো, কমেন্ট করো, চ্যানেলটাকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে দিও এই ধরনের ভিডিও সবার প্রথমে পাওয়ার জন্য। দেখা হচ্ছে নেক্সট এপিসোডে খুব তাড়াতাড়ি। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থেকো, ভালো থেকো।